আচ্ছা, নমস্কার নির্মল বাবু। নমস্কার। তো আপনার সাথে পরিচিত হতে পেরে আমি খুবই আনন্দিত যে আপনি এখানে অ্যাজ এ গাইডার প্লাস একটা সিকিউরিটির একটা পদে আছেন। তো আমি আপনার কাছ থেকে, আপনি তো আজকে কত বছর এখানে আছেন? আমার এসআইএসের যখন আমি করেছি তখন আমার মোটামুটি 6 থেকে 7 বছর 7 বছর চলে, ঠিক আছে। এখানে আমার ধরে 1.5 বছর হয়েছে এখানে। এই যে এখানে অনুকুটিতে যে আমরা যারা দর্শন করার জন্য আসে, মানে কিভাবে অনুকুটিটাকে ওনারা খুব সুন্দরভাবে দর্শন করতে পারে, এটার একটা ছোট্ট গাইডলাইন একটু যদি আপনি আমাদেরকে জানান। আমাদের যারা ত্রিপুরাবাসী বা আমাদের যে অনুকুটিবাসী আছেন বা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, ভারতের বাইরে থেকে যারা আসেন, তারাও আমাদের এখানে আসে। অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, ফ্রান্স যারা আসে তাদের জন্য তো আমাদের গভর্নমেন্ট থেকে একটা গাইডলাইন একজন ব্যক্তিকে গাইডার দিয়ে দেয়। আমাদের যখন অনুকুটির গেটে যখন প্রবেশ করবে তখন গেটে দিয়ে সে সোজা একটা স্ট্রিক, যেটা আমাদের ওই একটা রাস্তা আছে ওটা দিকে সোজা গণেশকুণ্ড হয়ে প্রথমেই আমরা দর্শন করতে হবে হিড়ম্বা হিড়ম্বি দর্শন করার আগে অনেকটা মূর্তি আছে, তো চতুর্মুখী শিবলিঙ্গ, বনকালী, বন দুর্গা, এরকম প্রতিমা আছে। আর একটা রথের চাকার মধ্যে ছোট্ট একটা রাধাকৃষ্ণ আছে। তারপরে ওটা দেখে ফিরে হিড়ম্বির লাস্ট যেটা নদীর সাইডে যেটা একটা স্টোন আছে, ওখানে একটা হিড়ম্বির একটা ছবি আছে বড়। ওখান থেকে এসে সুদা ব্রহ্মা বিষ্ণু দেখে সুজা টপ যেটা কৃষ্ণ পাদুকার টিলাতে আসে, এখানটায় দেখে সুজা উপরে কৈলাস, উপরে একটা টিলা আছে, কৈলাস একটা ছোট্ট একটা শিবলিঙ্গ থেকে দেখে এসে এখানে কৃষ্ণ পাদুকার টিলা দেখে আমরা ওদিকে সুজা খারাজ সিঁড়ি দিয়ে গিয়ে ওখানটার মধ্যে অনেকটা দেবদেবতার মূর্তি আছে, কামধেনু আছে, ওখানে আছে তোমার ভগবানের ওই পদ্মফুল আছে, আর মিউজিয়াম তো আছেই। ওখানে আছে হনুমান আছে, শনিদেব আছে, রাধাকৃষ্ণ আছে, ওখানে ভগবান বাসুদেবের মূর্তি আছে, ওখানে গণেশ মূর্তি আছে, গণেশকুণ্ড তো আছেই নিচে। তারপরে ওদিকে নেমে এসে সীতাকুণ্ডে যাবার পূর্বে ওখানে রামের ছবিটাও আছে, কামধেনু আছে। ওখানটা দিয়ে উপর যখন চলে যাবেন তখন শিবের মূর্তিগুলা দেখে যাবেন। মূর্তি প্রথম দেখা আছে শিবের কুণ্ডর সাথে আছে, ওটা বলে কালভৈরব, যেটা কালভৈরবের সাথে সীতাকুণ্ড। ওটার পরে গিয়ে একটা শিবের মূর্তি আছে, বড় শিবের মূর্তি, জটায়ু শিব। তার উপরে আছে চন্দ্রশেখর শিব, যেটা আপনি দেখতে পাবেন। চাঁদ আছে, শিবের মাথার উপরে চাঁদ আছে এতটুকু। আর উপরে গিয়ে আছে তোমার শিব মূর্তি একটা আছে, রাধাকৃষ্ণ একটা আছে, আর একটা আছে মাতা পার্বতী। তারপরে আর একটা আছে তোমার ওই মা দুর্গার একটা কার্টুন ছোট্ট একটা আছে, আর আতি বাবা একটা আছে। তারপরে অতটুকুই শেষ। একটা মিউজিয়াম আছে ছোট ছোট মূর্তি আছে, অতটুকু অনুকুটি। ধন্যবাদ। ঠিক আছে। রাধাকৃষ্ণের মতো লাগে এটা রাধাকৃষ্ণ একটা। এই দেখেন এই মূর্তিটা, এটা যদিও আমরা জানি না, হ্যাঁ, এটা কি মূর্তি হতে পারে, ভালো করে দেখেন এই মূর্তিটা। আর এই যে মূর্তিটা পঞ্চম মুন্ড মূর্তি, হাতে ধনু, এটা কি হয়? আর করলে যে জানতো এটা, তাহলে তোর নাম লিখে দিল। এই দেখেন তো শিব পার্বতী না, পার্বতী আর গণেশ। হ্যাঁ, হতে পারে। পার্বতী আর গণেশ, পার্বতীর কুলে গণেশ।
পার্বতীর কুলে গণেশ। হ্যাঁ, পার্বতীর কুলে গণেশ। এরে বাবা, পার্বতীর কুলে গণেশ। হ্যাঁ, মূর্তির অনেক সময় এই ঢুকে না। তো বজরংবলী, এটা বজরংবলী কইতে পারেন। বজরংবলীর এমন মুখ থাকেনি। হনুমান, হনুমানই বজরংবলী। হনুমানের বজরংবলী। এটা একটা একটা রূপের হনুমান। এটাই, এই দেখেন, এটা তো মুন্ড নাই, এটা মনো, এটা ছিন্নমস্তক। এটা ওই যে কালীর মধ্যে আছে, কালী ছিন্নমস্তক কালী। এটা এটা ছিন্নমস্তক। এটা কালী, হ্যাঁ, কালী। এই যে মালা। হ্যাঁ হ্যাঁ, ছিন্নমস্তক কালী। এটা এই দেখেন, এটা হলো ভগবান বাসুদেব। এটা কিন্তু আমি মানে যেটা এখন আপনারা দেখেন ভালো করিয়া, সঠিক আমিও তো জানি না, একটা মূর্তিটার অনুভব করো। নন্দী, 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 এটা হলো নন্দী, বিষ্ণুর বাহন। হ্যাঁ, বিষ্ণুর বাহন। এই যে এটা বজরংবলী। বজরংবলীর নিচে কি, এটা আপনার এই 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 মূর্তিটার চিত্রটা দেখেন। এটা কি হয়? শনিদেব। শনিদেব, শনিদেব। আপনার তো বয়স্ক মানুষ, আপনি একটু ইয়ে করেন। এই দেখো গণেশ, গণেশ। এই হলো গণেশ। এটা তো এটা দেখো, এটা এটা তো কইতে পারলাম না। না না নারায়ণ ডাইনে বাইরে থাকে না না শিব না, শিব না, এটা শিব না। এরপর তো আমরা বাঁচি না। 1800 বছরের পুরনো দেবদেবতার অস্তিত্ব হ্যাঁ, আজকে এই অন্নকুটিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীমের গদা, দেখেন কত সুন্দর দেখতে, ভীমের গদা। তো এই জায়গাটাকে কি বলছিলেন দাদা? এই জায়গাটা হলো আচ্ছা। বিষ্ণু পাদুকা টিলা। বিষ্ণু পাদুকা টিলা। আর আরেকটা জানি কি বলছিলেন? ওইটা ভীমের গদা। আরেকটা কি অশোকা কি জানি? অশোকাষ্টমীতে মেলা হয় এখানে। আচ্ছা।